দেবদা বলা যেতে পারে পুরোপুরি প্রমোশনাল কিং। মানে ধূমকেতুর বেস্ট গানটা আপলোড করে দেওয়া হয়েছে কখন, মানে বেশ অনেকক্ষণ আগে আপলোড করে দেওয়া হয়েছে এই গানটা। আমি তোমাদেরকে যখন ধূমকেতুর রিভিউ করেছিলাম তখন বলেছিলাম নচিকেতা চক্রবর্তীর একটা গান রয়েছে, সেই গানটা আমার দারুণ লেগেছে, আমার রিভিউতে চেক আউট করতে পারো, আমি কথাটা বলেছিলাম। কারণ থিয়েটার্সে যখন এই গানটা শুনছিলাম সিরিয়াসলি বলছে রীতিমতো গা কাটা দিয়ে যাচ্ছিল, গুজবাম্পস দিচ্ছিল এই গানটাতে। তো এই গানটা দেবদা আপলোড করেছে, মানে সারেগামা বেঙ্গলি আপলোড করেছে বেসিক্যালি। তো গানটাকে কেন বললাম দেবদা প্রমোশনাল কি, অলরেডি ধূমকেতুর হাইপ এই মুহূর্তে মারাত্মক বলা যেতে পারে, সেই অবস্থায় আর একটা বোম ব্লাস্টিং গান বলা যেতে পারে দেবদা দিয়ে দিল আমাদেরকে। এবং এই গানটা নচিকেতা চক্রবর্তীর গলাতে যা সুন্দর লাগছে, আমি আবারও বলছি ধূমকেতুর প্রত্যেক কটা গান কিন্তু ভালো, হবে না দেখা বলো বা মা গানটা বলো বা গানে গানে গানটা বলো, প্রতিটা গান কিন্তু ভালো। কিন্তু এই গানটা হাটকে, বলে না ভালো একদিকে হাটকে একদিকে, এই গানটা কিছু হাটকে, কিছু স্পেশাল বলা যেতে পারে। কারণ নচিকেতা চক্রবর্তীর ভয়েসে স্মৃতির ফাটলে ভাই খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে বলা যেতে পারে। এবং সিনেমা হলে যখন একের পর এক দৃশ্যর সাথে এই গানটা আসছিল, মানে এই গানটা তোমাদেরকে আমি বলবো মোবাইলের থেকে তোমরা যদি বিগ স্ক্রিনে ধূমকেতু দেখতে গিয়ে এক্সপিরিয়েন্স করো, তোমাদের এই গানটা আরও বেশি ভালো লাগবে। মানে অত বড় স্ক্রিনে যখন ওরকম লাউড স্পিকারে যখন গানটা বাজবে, হলটা প্রচুর মানুষ থাকবে, থমথমে পরিবেশ, এই রকম গান মানে থিয়েটার্সে একটা আলাদাই তোমরা মজা পাবে। কিন্তু যারা মোবাইল ফোনে দেখেছো তাদেরও ভালো লাগবে গানটা। এবার যদি গানটার ভিজুয়ালাইজেশন আসি, গানটার ভিজুয়ালাইজেশন প্রচণ্ড ভালো। এবং দেবদার যেরকম বৃদ্ধ লুকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, মানে দেবদা আমার রিভিউতেও বলেছিলাম সিনেমাতে বৃদ্ধ লুকটা আয়ত্ত করে ফেলেছে পুরো। এবং এই বৃদ্ধ লুকে যেরকম হাঁটা চলা এবং স্মৃতির ফাটলে চারিদিকে তার সাথে কি ঘটেছে না ঘটেছে সেই সিনগুলোকে একের পর এক যেভাবে দেখানো হচ্ছে, শুভশ্রীর সাথে দেখা, কিন্তু সে কিছু বলতে পারছে না, সে আজকে মানে তার, আমি সিনেমা সম্পর্কে বলে দিতে হবে, এবার বলতে গেলে তাই স্পয়েল দিচ্ছি না, মানে তার আর কিছু করার নেই এমন একটা পরিস্থিতিতে এই চরিত্রটা, অর্থাৎ ভানু, সে ছদ্মবেশ ধরেছে ইন্দ্রনাথ খাসনবিশ এবং সে এমন অবস্থাতে রয়েছে। এটা কোথাও গিয়ে মানে গানটা কোথাও গিয়ে বেদনার, গানটা কোথাও গিয়ে একটা চরম মর্মার্থ, একটা সত্যি আমাদের জীবনে, মানে কোথাও গিয়ে গানটা আমাদের জীবনের সাথে জড়িত। এবং এই গানে তোমরা যদি দেবদাকেও দেখো, দেবদা কিন্তু মানে ফাটিয়ে দিয়েছে। মানে তার যেরকম হাঁটা চলা, তার যেরকম এক্সপ্রেশন চোখ মুখের, মানে বয়স্ক লোকে তো মানে তোমরা তাকে চিনতে পারবেই না, মানে যখন আমরা প্রথমে দেবদাকে চেনা যাচ্ছে না, তার হাঁটা চলা সব কিছুই বলা যেতে পারে খুবই ইউনিক লাগছে, মানে একটা বয়স্ক মানুষ যেরকম ভাবে থাকে। এবং এই গানটা কম্পোজ করেছে অনুপম রায়, উনিও আমার খুব পছন্দের একজন সিঙ্গার বলা যেতে পারে। অনুপম রায় গানটা কম্পোজ করেছে, গানটা বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু গানটা ভালো। কিন্তু আবারও বলছি তোমরা যারা ধূমকেতু যদি দেখতে, ধূমকেতু যাও, হলে যাও, এই গানটা এক্সপিরিয়েন্স করো, কিচ্ছু লাগবে না, ধূমকেতু তোমরা দেখতে হবে না, এই গানটা এক্সপিরিয়েন্স করার জন্য হলেও হলে যাও, কারণ এই গানটা হলে দারুণ লেগেছিল, আমি এটার জন্যই বললাম। তো তোমাদের স্মৃতির ফাটলে গানটা নচিকেতা চক্রবর্তীর কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।